দর্শক, বাজার পরিস্থিতি জানতে যাচ্ছে এখন স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিবের কাছে। তিনি আছেন মোহাম্মদপুর টাউন হল মার্কেটে। জুনায়েদ, বাজারে সয়াবিন তেলের কোনো সংকট আছে কিনা, আর দাম কেমন, আর চালের বাজার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। নাজনীন, আসলে সয়াবিন তেলের সংকট আগের মতো যেভাবে প্রকট ছিল ওই রকম নেই, তবে সংকট কিন্তু এখনো কাটেনি। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে শুধুমাত্র সিটি গ্রুপের যেই তীর সয়াবিন তেলটি রয়েছে এই তেলটি মূলত তারা আসলে বাজারে পাচ্ছেন। এছাড়া অন্যান্য কোম্পানি যারা রয়েছেন, আপনি জানেন যে বেশ কিছু কোম্পানি সয়াবিন তেল তারা আমদানি করে থাকে এবং সেই কোম্পানিগুলোর তেল কিন্তু বাজারে তারা পাচ্ছেন না, এবং এ বিষয়ে যারা ডিলার রয়েছেন তারা কোনো সদুত্তরও কিন্তু এদের দিতে পারছেন না। তবে বিক্রেতাদের অভিযোগ, হয়তো আবারও তারা দাম বাড়ানোর একটি পায়তারা করছে, যে কারণে আসলে এই কৃত্রিম সংকটটি তৈরি করা হচ্ছে বলে আসলে এমন অভিযোগ করছেন। আপনি জানেন যে এরই মধ্যে সরকার কিন্তু ভোজ্য তেলের উপরে সব ধরনের শুল্ক আসলে প্রত্যাহার করে দিয়েছে, যার কারণে দাম নিম্নমুখী হওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই সংকট বা এই যে তেল সিন্ডিকেটের হাতে কিন্তু এখনো জিম্মি রয়েছে সাধারণ মানুষ, এটা কিন্তু বলাই যায়। আর আরেকটি বিষয় আপনি যেটি বলছেন যে চালের বাজার, আসলে চাল গত এই চলতি সপ্তাহে মূলত চিকন যে চালগুলো রয়েছে, এই চিকন চাল বিশেষ করে মিনিকেট, নাজির শাইল, এই চালগুলোতে কেজি প্রতি 5 থেকে 8 টাকা পর্যন্ত কিন্তু বেড়েছে বলেও বিক্রেতারা বলছেন। এবং একযোগে যে বিভিন্ন চাল প্রস্তুতকারী কোম্পানিগুলো রয়েছেন তারা একযোগে সবার দাম কিন্তু বাড়িয়ে দিয়েছেন। তবে এই বাড়ানোর পেছনে কোনো যৌক্তিক কারণ রয়েছে কিনা এটা কিন্তু আসলে বিক্রেতা যারা রয়েছেন, খুচরা বিক্রেতা, তারা কিন্তু আসলে জানে না। তারা বলছেন পর্যাপ্ত সরবরাহ রয়েছে, আমদানিও রয়েছে, চাল আপনি জানেন যে দেশের বাইরে থেকে আমদানি হয়, তারপরেও হঠাৎ করে দাম বৃদ্ধির কারণ আসলে যৌক্তিক কোনো কারণ জানা নেই। এছাড়া অন্যান্য ক্ষেত্রে আপনার সবজির বাজার আসলে গত 2 সপ্তাহ ধরেই স্থিতিশীল রয়েছে। ঊর্ধ্বমুখী কিছুটা মাছের বাজার এবং ব্রয়লার মুরগি। তো সব কিছু মিলিয়ে নাজনীন, আসলে বলা যায় যে বাজারে খুব একটা স্বস্তি কিন্তু এখনো দিতে পারেনি আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল তাদের কাছে, সেই প্রত্যাশার পারদ কিন্তু এখনো সেই পর্যন্ত পৌঁছাতে পারে। তো নাজনীন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে।